ডিওয়াই চালু, স্কলারশিপের মাধ্যমে দেশি বিদেশি জার্নালে আর্টিকেল প্রকাশ ও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের ব্যবস্থা সহ প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা। কেন্দ্রীয় লাইব্রেরি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনায়ন, ছুটির দিনেও খোলা রাখা, ডিজিটাল সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে সকল বই ও রিসার্চ ওয়ার্ক সংরক্ষণ করে তা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং প্রতিটি হলে মানসম্মত রিডিং রুম ও লাইব্রেরি নিশ্চিতপূর্বক শিক্ষার্থীদেরকে লাইব্রেরিমুখী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। চালুকরণ, পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা, ওয়াইফাই চালু, শাটল যুগে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, চবি রেলওয়ে স্টেশনে কন্ট্রোল রুম স্থাপন, শহর ও পার্শ্ববর্তী এলাকাসমূহে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত শিক্ষার্থী বাস চালু, ক্যাম্পাসের ভিতর চক্রাকার বাস বৃদ্ধি এবং রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস নিশ্চিত করতে কাজ করা। বিআরটিসি ও রেলওয়েতে অর্ধেক ভাড়ায় যাতায়াত ও সকল ট্যুর স্পটে অর্ধেক চারে প্রবেশের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে নতুন হল নির্মাণ এবং এর পূর্ব পর্যন্ত আবাসন ভাতা প্রদান করতে প্রশাসনকে বাধ্য করতে কাজ করা। এলাকাবাসীর সাথে প্রতিবেশী সুলভ শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ করা। বিদ্যমান প্রতিটি হলে ফ্রেশ ও লন্ড্রি সার্ভিস চালু, সবগুলো রুমে উন্নত লাইট, ফ্যান, সুইচ নিশ্চিত করার পাশাপাশি প্রাপ্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। 0 পয়েন্টে পর্যাপ্ত স্যানিটাইজেশন স্থাপনে কাজ করা। খাবারের মানে রেটিং সিস্টেম চালু, প্রতি মাসে অন্তত একবার মান ও দাম যাচাইকরণ সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে ক্যাম্পাস এলাকায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং প্লাস্টিক ও মাদক মুক্ত, সবুজ, পরিষ্কার এবং সর্বত্র সুপেয় পানি সমৃদ্ধ, প্রাণী বান্ধব ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস বিনির্মাণ করা। ক্যাম্পাসে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ সচল রাখতে পাওয়ার স্টেশন স্থাপন সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। নারীদের জন্য সার্বিক নিরাপত্তা, প্রতি বিভাগে পৃথক কমন রুম ও প্রার্থনা কক্ষ, যৌন হয়রানি ও সাইবার বুলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণপূর্বক তা প্রতিরোধে শক্তিশালী ও কার্যকর অভিযোগ সেল এবং প্রয়োজনীয় আইনি সহায়তা, মাতৃত্বকালীন ছুটি, গর্ভধারিণী শিক্ষার্থীদের জন্য আবেদনের প্রেক্ষিতে নিস্তলায় পরীক্ষা গ্রহণের সুযোগ, নারী হলগুলোতে সমৃদ্ধ ইনডোর গেমস, গার্ডিয়ান লাউঞ্জ, আত্মরক্ষা প্রশিক্ষণ প্রদান কেন্দ্র ইত্যাদির উদ্যোগ নেওয়া। সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র বিনা ফিতে সংশোধন, ভর্তি ও টাকা জমা সহ সকল প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন, লালফিতার দৌরাত্ম্য নিশ্চিতকরণ, অভিযোগ গ্রহণ ও প্রতিকার এবং প্রশাসনিক বিভিন্ন কাগজপত্র উত্তোলন সহ সকল আবেদনের হালনাগাদ তথ্য অনলাইন ড্যাশবোর্ডে প্রকাশের ব্যবস্থা করা। কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের মাধ্যমে সেশন জট নিরসন সহ যাবতীয় কার্যক্রম একটি ধারাবাহিক নিয়মের আওতায় নিয়ে আসা। চাকসু ভবনে কম্পিউটার ল্যাব স্থাপন সহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একে আধুনিকায়ন করা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সর্বদা প্রাণবন্ত রাখা। কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অতি দ্রুত টিএসসি স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। ক্যাম্পাস এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বুথ ও নিরবিচ্ছিন্ন ওয়াইফাই জোন স্থাপন, 24 ঘন্টা সচল হটলাইন সহ প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। মেধাভিত্তিক বৃত্তির সংখ্যা ও অর্থবৃদ্ধি, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান সহ মানবাধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা করা। বিদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম সহ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, জব ফেয়ার, তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ সামিট ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অলিম্পিয়াড, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করা। ডিজিটাল ক্লাসরুম ও ল্যাব বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে চাকসু ভবনে স্থায়ী স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করা। অ্যাম্বুলেন্স সেবা বৃদ্ধি ও দ্রুতকরণ, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে 24 ঘন্টা সার্বিক সেবা ও গুরুত্বপূর্ণ সকল ওষুধ বিনামূল্যে সরবরাহ নিশ্চিতকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং দেশের অন্যান্য হাসপাতালগুলোতে শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ন্যূনতম 50% ছাড়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করা। মূল কথা হলো নাপা সেন্টার তকমা থেকে রেহাই পেতে কার্যকরত্বে এই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে সুসংগঠিত ও সুব্যবস্থা সম্পন্ন করে গড়ে তোলা। কেন্দ্রীয় খেলার মাঠের পাশাপাশি সবগুলো হলের মাঠ সংস্কারপূর্বক নিয়মিত খেলাধুলা আয়োজন, জাতীয় দিবসসমূহ সকল জাতিগোষ্ঠীর বিভিন্ন দিবসসমূহে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সকল ঐতিহ্য ধরে রাখা, সকল ক্ষেত্রে দক্ষ শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ প্রদান করতে উদ্যোগ নেওয়া।
হতাশা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূরীকরণে অভিজ্ঞ সাইকোলজিস্টের মাধ্যমে নিয়মিত কাউন্সেলিং এর ব্যবস্থা করা। অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে নির্বাচিত করলে মাসিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের নিকট প্রত্যেক প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করব ইনশাল্লাহ। এই 16 দফা ছিল আমাদের আনুষ্ঠানিক ইস্তেহার। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বিপি প্রার্থী জনাব মোহাম্মদ ফরহাদুল ইসলাম ভাই আপনাদের সম্মুখে কথা বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই সংবাদ সম্মেলন এবং আমাদের ইস্তিহার ঘোষণা শুনেছেন, আপনারা যারা বিভিন্ন মাধ্যমে রেকর্ড করেছেন আপনাদেরকে এবং লাইভ সরাসরি সম্প্রচার করেছেন, সকলকে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের 16 দফা ইস্তিহার হয়েছে, এর সাথে আমরা আরও কয়েকটা বিষয় অ্যাড করতে চাই। সেটা হলো, আপনারা সম্প্রতি দেখেছেন নেপালের একটা গণ আন্দোলনে সেখানকার কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে অনেকগুলা পুরাতন এবং প্রাচীন গ্রন্থ ধ্বংস হয়ে গিয়েছে। তো সেই হিসাবে এটা আমাদের 17তম ইস্তেহারে আমাদের প্রচারপত্রের মধ্যে এটা থাকবে। সেটা হলো, এই কেন্দ্রীয় লাইব্রেরিতে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যে বইগুলো আছে সেগুলোকে পিডিএফ আকারে সংরক্ষণ করে এবং সেগুলোকে নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে এবং বিশেষায়িত পদ্ধতিতে যেন প্রত্যেকটা শিক্ষার্থী এই বইগুলো সহায়তা নিতে পারে সেরকম সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটা আমাদের ইস্তেহারের অন্তর্ভুক্ত থাকবে। সেই ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা 5 আগস্টের আগে আমরা দেখেছি, এই 5 আগস্ট পর্যন্ত আমাদের শিক্ষার্থী ভাইরা গোটা দেশের, সম্পূর্ণ দেশের সকল শিক্ষার্থী ভাইরা, সাধারণ মানুষরা, আমরা সবাই কিন্তু জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি একটা লক্ষ্য উদ্দেশ্যের জন্য। সেটা হলো বৈষম্যহীন এবং সবার অধিকারপূর্ণ একটি সহাবস্থান নিশ্চিত করা, যেখানে সকল মানুষ তার ন্যায্য অধিকার পাবে। সেই লক্ষ্যে আমরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের অহিংস শিক্ষার্থী প্যানেল থেকে এটা ঘোষণা করছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা অবশ্যই জুলাইয়ের যে চেতনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থী, বিশেষ করে আমাদের এই জুলাই বিপ্লবে শহীদ হওয়া শহীদ ফরহাদ হোসেন এবং হৃদয় চন্দ্র তরুয়া, আমরা তাদের যে প্রাণ দেওয়া এবং অনেক শিক্ষার্থী ভাইরা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন রকমের আঘাত অঙ্গহানির সম্মুখীন হয়েছেন এবং যারা চিরদিনের জন্য অনেকে চক্ষু হারিয়েছেন, তাদের প্রত্যেকের যে চেতনা সেটাকে আমরা সামনে রেখে এই বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ মুক্ত এবং দখলদারিত্ব মুক্ত সকলের জন্য সম অধিকার নিশ্চিত করতে পারি, এটার জন্য আমরা কাজ করে যাব। পাশাপাশি আপনারা জানেন গত এই 30 এবং 31 আগস্টে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে এলাকা, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সাথে আমাদের অনেক আমাদের ভাইদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যেখানে আমাদের অনেক ভাইরা আহত হয়েছেন। আমরা তাদের জন্য, প্রত্যেকের জন্য দোয়া করি। আমাদের ভাইরা যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক এবং যারা বিভিন্ন রকমের অঙ্গহানি হয়েছেন আমরা তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। তো এই বিষয় যেন না হয়, এটা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা এই বিষয়টিকে যথাযথভাবে গুরুত্বের সাথে নিয়ে আমরা উভয় চতুর্পাশের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিয়ে আমরা কাজ করব, যেন আমরা একটা সব সমাধানের ভিতরে আসতে পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চতুর্পাশের এলাকাবাসী যেন সমানভাবে নিজস্ব প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন সহ অবস্থানে থাকে, সেটা আমরা চেষ্টা করব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আমাদের নারী শিক্ষার্থীরা, যেটা আমাদের ইশতেহারের মধ্যে কিন্তু এসেছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু 40 থেকে 45% নারী শিক্ষার্থী, যা প্রায় 50%-এর কাছাকাছি। তাহলে অর্ধেক শিক্ষার্থী পুরুষ, অর্ধেক শিক্ষার্থী নারী। যেন সাক্ষ্য নির্বাচনের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নারী শিক্ষার্থীরাও যেন এগিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কাজ করব। এবং এটা ছাড়াও
বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রমে নারী শিক্ষার্থীরাও যেন সমানভাবে অধিকার পায়, আমরা সেই ক্ষেত্রে কাজ করব। এবং টিএসসিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার জন্য কিন্তু টিএসসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই হিসাবে কিন্তু এটা নিয়েও আমরা গুরুত্বের সাথে কাজ করব। এই কথা বলার মানে হচ্ছে আমরা যারা দাঁড়িয়েছি, আমরা যারা অহিংসা প্যানেল থেকে নির্বাচিত, আমরা করব সেটা না, বরং আমরা এই কাজগুলো করার জন্য প্রশাসনকে বারবার প্রেশারাইজ করব এবং বাধ্য করব। কারণ আমরা যারা আছি, আমাদের সময় হচ্ছে 1 বছরের জন্য। তো আমরা এই 1 বছরে আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার, প্রশাসনকে কাজ করানোর জন্য যেরকম উদ্যোগ নেওয়ার দরকার, আমরা শিক্ষার্থী বান্ধব হয়ে, শিক্ষার্থীদের পক্ষ হয়ে আমরা সেই রকমভাবে উদ্যোগ গ্রহণ করব এবং সেই রকমভাবে কাজ করব। আরেকটা বিষয়, যেটা এখানে একটা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে মুক্ত চিন্তার আধার। এখানে প্রত্যেক ব্যক্তি তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে তার মনোভাব ব্যক্ত করতে পারবে। এই মনোভাব ব্যক্ত করতে গিয়ে যেন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট গণনা চিহ্নিত করে তাকে সুযোগ সুবিধা বঞ্চিত করা এবং তার মতামত দেওয়া থেকে তাকে বঞ্চিত করা থেকে আমরা সবসময় বিরত থাকব। আমরা আবার বলছি, সকল শিক্ষার্থীর সহাবস্থান নিশ্চিতে সকল শিক্ষার্থীর যেন সম অধিকার পায়, সেই ভিত্তিতে আমরা কাজ করব। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো আছে, সেখানে বর্তমানে এই বিশেষ বিবেচনার ভিত্তিতে একটা সিট দেওয়ার পদ্ধতি রয়েছে, যেখানে বিশেষ বিবেচনায় সিট দেওয়ার পদ্ধতিতে গিয়ে অনেক শিক্ষার্থীরা কিন্তু বৈষম্যের শিকার হয়। আমরা কিন্তু আমরা যখন বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, সেই আন্দোলনে কিন্তু আমাদের লক্ষ্য ছিল কোটা না, কোটা মুক্ত হওয়া। তাহলে কোটা মুক্ত হওয়ার পরও আবার যদি কোটা যুক্ত হয়, তাহলে আমাদের ভাইদের রক্তের সাথে এটা বেইমানি হবে। সেই কারণে গিয়ে সকল হলগুলোতে যেন আমাদের সকল শিক্ষার্থী হিসেবে পাই, বিশেষ বিবেচনা বলতে কোনো শব্দ না রেখে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নাম করে যেন আমরা কোনো রকমের কার্যক্রমে অংশগ্রহণ না করি, সে বিষয়ে আমরা সবসময় নিশ্চিত থাকব। এছাড়া আমরা প্রত্যেকেই এই সকল কাজ, আমাদের যে সকল প্যানেল এবং যে সকল ব্যক্তিবর্গ ইস্তিহার দিয়েছেন, আমরা চেষ্টা করব প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক প্রার্থীর ইস্তিহারগুলো সংগ্রহ করে। কারণ আমরা যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছি, আমরা কিন্তু সকলেই একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য উন্নয়ন করা, শিক্ষার্থীদের জন্য কাজ করা। তো যেহেতু সেই মনোভাবে আমরা সবাই কিন্তু এক এক জায়গা থেকে ইস্তিহার তৈরি করেছি, এক প্যানেল এক একভাবে ইস্তিহার তৈরি করেছি। সকল প্যানেলের ইস্তিহারকে এক জায়গায় করে যে সকল ইস্তিহারের আমাদের শিক্ষার্থী বান্ধব এবং যেগুলো বাস্তবসম্মত, যেগুলোকে যথাযথভাবে কার্যকর করা যায়, আমরা সেগুলোকে একসাথে করে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে এবং সকল প্যানেলে যারা দাঁড়িয়েছেন তাদের সকলের পরামর্শক্রমে ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করব এবং শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করব।